দর্শক, নতুন দুইটা গরু কিনেছি। দেখেন এই গরুগুলোকে ঘাস খাওয়ানো কত কষ্ট। আসলে কৃষিকাজ করতে হলে দেখা যায় গরুর সঙ্গে গরুই হতে হচ্ছে, কারণ গরু পালা খুবই কষ্ট। এখানে দেখেন অনেক কিছু ঘাস কেটে নিয়ে এসেছি। এই ঘাসগুলো এমনিই নাকি খাচ্ছে, দেখাই আপনাদের। দূরে যাও, গরু কিন্তু কোথাও ইয়ে করবে। এই গরুগুলো আপনার ঢাকা আশুলিয়া থেকে নিয়ে এসেছি। গরু তো আমাদের উত্তরবঙ্গে পাওয়া যায়, কিন্তু এই ঘাসগুলো বেশি খাচ্ছে। এগুলো আপনার হাইব্রিড ঘাস বলা হয়, যেগুলো যারা ঘাস বলা হয়। দর্শক, গরু পালা অনেক সহজ, কিন্তু সারাদিন দেখা যায় গরুর সঙ্গে লেগে থাকতে হবে, এবং মানে লোক ছাড়া সম্ভব না। আর সব করে দুইটা গরু কিনেছি। এটার আপনার 5 মাস গাব আছে, আমাদের এলাকায় গাব বলা হয়। আর 5 মাস পর বাচ্চা দেবে, মানে প্রেগনেন্ট আছে 5 মাস। আর আগামী 5 মাস পর আবার ডেলিভারি হবে। আর এইটার আপনার বয়স মাত্র আপনার 8 মাস। এটা তো আবার প্রেগনেন্ট হইতে আপনার 14 মাস এরকম লাগে। দেখা যায় আরো আপনার 10 মাস পরে আবার ডেলিভারি হবে। আল্লাহর মতো দেখা যাক। একটু গরুর শখ হলো যে একটু গরু পালবো। এই ফিজিয়ান জাতের গরু বলা হয়। এগুলো মনে পার্সেন্টেজ প্রায় 95% বা 90% এরকম হতে পারে, তবে এটার পার্সেন্টেজ একটু মনে হয় ভালো। এখন দেখা যাক আল্লাহর রহমতে। তবে এই গরুর জন্য দেখেন ম্যাট পেরে দিয়েছি। আপনার এই ম্যাটগুলো দিলে গরু একটু শুইতে আপনার কষ্ট কম হয়, যেহেতু এগুলো মনে করেন যে আপনার ঢালাই করা আছে ফ্লোর। তবে দর্শক, গরু পেলে এমন কোনো লাভ নাই যে অনেক লাভ, তা না। দেখা যায় একটা গরু আপনার এরকম ছোট করে পরিসর করে লোকও রাখা যায় না, সেই পরিমাণে কোনো লাভও হয় না। তবে এরকম যদি দেখা যায় দুধওয়ালা গরু দুইটা রাখা যায়, আরো যদি সঙ্গে দুটা নিয়ে শুরু করা যায়, মানে মোট 4টা নিতে হবে। দুইটার দুধ থাকবে, দুধ দিয়ে আপনার কর্মচারী হয়ে যাবে। বেতনে কর্মচারী ছাড়া তো, লোক ছাড়া তো সম্ভব না। সারাক্ষণ দেখা যায় 4টা গরু যদি কিনতে পারেন, যেরকম বড় বাচ্চা সহ বা দুধ দিচ্ছে 15 লিটার বা এরকম, দেখা যায় 2টা দুধ দিচ্ছে আর 2টা প্রেগনেন্ট আছে, বা এই দুইটার দুধ শেষ হতে হতে আরো 2টা আপনার দুধওয়ালা কিনতে যদি পারেন, তাহলে খামার করা মনে হয় যাবে। তা না হলে আপনার এইভাবে করে লোক রেখে তো সম্ভব না, কারণ যে টাকা আপনার লোকের বেতন দিব, এখন তো এখান থেকে তো কোনো ইনকাম আসবে না। দর্শক দেখেন এই গরুটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। এই আপনার দুইটা মিলে 2 লাখ টাকা দিয়ে কিনেছি। এখন আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে যারা বোঝেন আর কি গরু সম্পর্কে, যে গরুটা কেমন হলো। গরুটা অনেক সুন্দর খাচ্ছে। আমি দেখেন দর্শক, এই পাত্রগুলো গরুর আপনার খাবারের পাত্রগুলো বানিয়েছে। এগুলো তেলের ড্রাম ছিল। এই ড্রামগুলোকে একটা ড্রামটাকে 50% করেছি, মানে 2 ভাগ করে এটাকে আপনার সিস্টেম করেছি। দেখা যায় একটা বালতি বা বড় অনেক কিছু করলে, এখানে চারি করলে দেখা যায় মোছামুছির একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আমি ব্যবস্থা করেছি। আর এগুলো খুঁটিগুলো দিয়েছি, রড দিয়ে দিয়েছি যেন ভেঙে না যায়। অনেকদিন মনে করবেন এটার উপর গরু হয়তো পড়ে অনেক সময় রিক্স হবে, কিন্তু রিক্সের কিছু নেই। গরু আসলে অতদূর যায়ও না। তো বেঁধে রাখার জন্য ড্রামগুলো অনেকজন চারি করে নেয়, আমাদের এলাকায় চারি বলে। এই আমার গরু দেখেন বাসস্থানটা আপনার যথেষ্ট মনে করেন সুন্দর। একটু জায়গায় একটু উঠে গেছে। আরো দেশি গরু আছে আরো 3টা। দর্শক, এই যে আমার দেশি গরু ছিল, এটা আপনার দেশি গরু বলে। এটা বেশ ভালো গরু, অনেক শান্ত, মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার এখানে প্রায় 8টা বাচ্চা দিয়েছে। এটাকে আগামী বছর কুরবানির জন্য রেখেছি। এটা এখন প্রেগনেন্ট। আগামী বছর আর 5 মাস পরে ডেলিভারি হবে। তারপরে কুরবানি আসবে, তখন 5 মাস হয়ে যাবে, তখন আপনার এটাকে কুরবানি দেব।
এটা আল্লাহর রহমতে আগামী বছর কুরবানি যাবে। আর এই যে এইটা আমার আছে একটু ষাঁড় গরু, ষাঁড় বাচ্চা, আর ওটা হলো মেয়ে বাচ্চা গরু। এটা আপনার ছোট, এটা যে কি জাত আল্লাহ জানে। এটা খাওয়া প্রচুর খায়, কিন্তু আপনার স্বাস্থ্য খুবই খারাপ। আর ওর স্বাস্থ্য মানে হয়তো কোনো কৃমি আছে মনে হয়, কৃমির ট্যাবলেট দিয়েছিলাম, এখন হয়তো 3 মাস পর পর দিতে হয়। আবার এই কিছুদিন পর কৃমির ওষুধ হতে দেব। এই ষাঁড় বাচ্চাটা রাখবো না বেশি দিন, বেছে দেবো, কারণ এত গরু আসলে পালা যায় না। যেহেতু আমার ফ্যামিলিগতভাবে গরু পালি, এটা তোর কোনো ফার্ম না, পরিবারের লোকজন আছে, তারা একটু দেখশন করে তারা এইগুলোকে পালবে। দেখা যাক, এরপরে আপডেট আপনাদের জানাবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।